আজকে যেটা করব সেই একই পনির বাড়িতে কাটা ছানা দিয়ে তৈরি, সঙ্গে কিন্তু আলু না দিয়ে রাঙালু দেবো। তো রাঙালু দিয়ে পনির একটা কষা কষা টাইপের হবে। তো অলরেডি যেরকম করি, তো তেল গরম হচ্ছে, একটু ঘি মিশিয়ে পনিরগুলো ভেজে নেব। ওই তেলের ওপর আবার আলুগুলো একটুখানি নেড়ে করব রাঙালু পনির। দেখো, আমি এই ছানার বলগুলোর মধ্যে না একটু চালের গুঁড়ো দিয়ে দিই। আসলে খুব বেশি ময়দা দিলে তো খেতে ভালো হয় না, তো বেশি ময়দা দিলে মুখে ময়দাটা পড়ে, খেতে অতটা ভালো লাগে না। ওই জন্য কম ময়দা দিয়ে করতে গেলে তোমাকে কিন্তু অল্প স্বল্প চালের গুঁড়ো এইভাবে কিন্তু একটুখানি নিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়োটা নিলে জিনিসটা চট করে ভেঙে যাবে না। এরকম পরপর পরপর আমি ছেড়ে দেবো। তো ওটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাতে আসলাম বলে একটু দেরি হলো। তো এটাকে আমার হয়ে গেছে, ওটা তুলে নেবো। আজকে কি কি বাটনা নিচে দেখো, একটু জিরে বাটা রয়েছে এখানে, জিরে বাটা, একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা, আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, আর একটু অল্প, খুব অল্প একটু রসুন বাটা নিয়েছি। কেন রসুন না দিলেও হয়, কিন্তু দিয়েছি একটু, খেতে ভালো লাগে, বেশি ভালো লাগে যেহেতু নিরামিষ হচ্ছে না। আর এটা একটু পেঁয়াজের কুচি আছে। এই মশলাটা দিয়েই আমি ছানার যে রাঙালু দিয়ে তরকারিটা করব। তো ব্যাচে ব্যাচে ভেজে নিলাম আমার ছানার বলগুলো। তো অলরেডি এটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বাটনাটা নিয়েছিলাম ওর সঙ্গে অ্যাড করেছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো ওর মধ্যে অ্যাড করেছি, আর দেবো একটু টমেটো সস। তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু এলাচ ফোড়ন করে দিয়েছি, এলাচ দিয়ে ফাটিয়ে দিয়ে ফোড়ন দিলাম। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপরে, আচ্ছা, এই মশলার মধ্যে দেখো, এর মধ্যে আমি আবার একটু টমেটোর কেচাপও অ্যাড করে নিলাম। সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজের উপরে আমি একটু নুনও দিয়ে দিয়েছি। তো এবারে যেটা দেবো, এইখানে যে মশলাটা গোলা আছে তোমাদের তখন আমি শেয়ার করেছিলাম, এর মধ্যে রয়েছে একটু জিরে বাটা, একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, খুব অল্প একটু রসুন, একদম বেশি নিইনি, খুব অল্পই রসুন, লঙ্কা বাটাও একটু নিয়েছি, একটু ধনে গুঁড়ো, হ্যাঁ, অল্প ধনে গুঁড়ো, টমেটো কেচা, এর মধ্যে সবই নিয়ে নিয়েছি প্রায়। আর এর মধ্যে মিষ্টি দেবো না, কারণ সস, টমেটো কেচাপটা তো মিষ্টি দেওয়া আছে। আর এইগুলো বলগুলো যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমি অলরেডি চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এটা রাঙালুগুলো বেশ সুন্দর সেদ্ধ আছে, এই জন্য বেশি কষবো না, জাস্ট একটু নেড়ে নিলেই হয়ে যাবে। তো মশলাটা আর একটু কষে আমি আসছি। মশলাটা কষতে কষতে এখানে আমার কাসুরি মেথিটা শুকনো খোলায় আমি একটু নেড়ে নিচ্ছি। শুকনো কড়াই কাসুরি মেথিটাকে নেড়ে আমি ওই আগে বাটনার সঙ্গে মিশিয়ে বাটতাম, কিন্তু আমি দেখেছি যদি একটু গরম করে এরকম ভেজে নেড়ে যদি হাত দিয়ে গুঁড়ো করে দেওয়া হয় না, সেটা কিন্তু বেটার টেস্ট আসে। তো ওই জন্য ওটাকে আমি আর মশলার সঙ্গে এটা দিইনি, কাসুরি মেথিটা আমি এখানেই ভালো করে ভেজে নিলাম। সুন্দর করে মশলাটা বেশ আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রাঙালুগুলো অ্যাড করে দিলাম। আগে দিয়ে নিই, কারণ রাঙালুটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, রাতের রান্না তো। এই তো দেখো না, দেখতে দেখতে তো 11টা বেজে গেছে, 11টা 10-15 হয়ে গেল। একটুখানি রাঙালুটা সেদ্ধ যদি না হয় তখন আবার খুব একটা প্রবলেম হয়ে যাবে। তো রাঙালুগুলোকে এর মধ্যে অ্যাড করেছি। তো একটু টেস্ট করে দেখলাম, একটু আমাকে এখানে চিনি অ্যাড করতে হবে। তো রাঙালুগুলো একটু সুন্দর করে কষা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে তারপরে আমি ছানার এই ইয়েগুলো, তোমার বলগুলো ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো টপক করে রাঙালুর ঝোলটা ফুটছে। তো এবার আমি এর মধ্যে বলগুলো অ্যাড করলাম, অ্যাড করে দিই, তারপরে আসছে। একই প্রিপারেশন, একই জিনিস, একই ছানা, কিন্তু যেহেতু এখন খুব রাঙালু উঠছে, তো আজকে একটুখানি আমি দেখলাম যে একটু রাঙালু দিয়ে একটু ট্রাই করি। তো খুব খারাপ হয়নি, আলুর জায়গায় আমি এখানে রাঙালু দিয়ে দিয়েছি। তো একই সবই ব্যাপার, যেরকম আমি ছানার রান্না করি
এটা তাই হয়েছে, তবে এটা ভেজ না, এটা একটু পেঁয়াজ দিয়েছি। আর মশলার মধ্যে যেমন দেই জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটো কেচাপ, ধনে গুঁড়ো দিয়েই আমি যেমন রান্নাটা করি তেমনই করেছি। পেঁয়াজ কুচি, তবে আজকে পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কুচি। আর যেটা করেছি যে কাসুরি মেথিটা যে পেঁয়াজ বাটার সঙ্গে আদা বাটার সঙ্গে আমি একসঙ্গে ভালো করে বেটে নেই, তো সেটা করিনি। তো কাসুরি মেথি এই শুকনো খোলায় আমি একটুখানি গুঁড়ো করে রেখেছি, তো এইটা আমি লাস্টে এটা আমি দিয়ে দেবো লাস্টে, কারণ এটা না দিলে না ঠিক ছানার জিনিসটা আসে না। তো এমনি করি, তো আজকে যেহেতু কাসুরি মেথিটা আছে গুঁড়ো করে ওর উপরে ছড়িয়ে দিলাম। তো এটাই আমাদের রাতের ডিনার হবে। আর বর চলে গেছে ডিম ভাজতে, তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। তো ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি, বাই। কাসুরি মেথি আর রাঙালু দিয়ে আমি ছানা ডানাটা করেছি। তো পুরো প্রিপারেশনটা আমি মুখরোচক চ্যানেলে দিয়ে দেবো, যে কেমন হয়েছে ওখান থেকে দেখে নিতে পারো। আর যেহেতু রাঙালুটা এখন বাজারে উঠছে, তো ওই জন্য এবারে আজকে যেটা করেছি আমি আলু ছাড়া রাঙালু দিয়ে করেছি। দেখো তাহলে মুখরোচক চ্যানেলে আমার ওখানটায় গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। বাটিতে ঢেলে নিয়ে এসেছি রাতের জন্য। এই দেখো, এই হচ্ছে রাঙালু পনির।